সকলকে স্বাগত জানাই। আজকে তোমাদের যে টপিকটি আলোচনা করব সেটি অনার্স এবং প্রোগ্রাম কোর্স উভয় সিলেবাসেরই অন্তর্ভুক্ত। সেটি হলো চরক রচিত চরক সংহিতা। এই চরক রচিত চরক সংহিতার নাম শুনলেই মনে হয় এটি একটি আয়ুর্বেদ শাস্ত্র, যে বিদ্যা গ্রহণ করলে আয়ু সম্পর্কে জ্ঞান অর্জন করা যায়, দীর্ঘায়ু লাভ করা যায় কিভাবে, সেই হচ্ছে আয়ুর্বেদ শাস্ত্র। এটি অবশ্য একটি প্রেক্ষাপট আছে। এই গ্রন্থটি অগ্নিবেশ কর্তৃক রচিত, চরক কর্তৃক প্রতিসংস্কৃত এবং মহাত্মা দীরবলের দ্বারা পরিপূরিত। তোমাদের এই চরক সংহিতার পাঠ্য সাধারণত এর 8টি স্থান আছে: সূত্র, নিদান, বিমান, শরীর, ইন্দ্রিয়, চিকিৎসিত, কল্প, সিদ্ধি। কিন্তু তোমাদের পাঠ্য আছে সূত্রস্থানেরই প্রথম 4টি অধ্যায়। এগুলি আবার কয়েকটি অধ্যায়ে বিভক্ত। যাই হোক, তো সূত্রস্থানে তোমাদের শুধুমাত্র 4টি অধ্যায়ই আছে, খুব অল্প সিলেবাস। আজকে তোমাদের প্রথম অধ্যায় পাঠ হবে। প্রথম অধ্যায় বলতে এই চরক সংহিতার সূত্রস্থানটি প্রত্যেকটি অধ্যায়ের পৃথক পৃথক নাম আছে। প্রথম অধ্যায়ের নাম দীর্ঘঞ্জীবিতীয়, দ্বিতীয় অধ্যায়ের নাম অপমার্গ তণ্ডুলীয়, তৃতীয় অধ্যায়ের নাম আরগবাধীয়, 4 হচ্ছে বিরেচন ষড়শতাশ্রিতীয়। দীর্ঘঞ্জীবিতীয় প্রথমে যে কারিকাটি আছে, অথাত দীর্ঘঞ্জীবিতীয়ম অধ্যায়ং ব্যাখ্যাসম ইতিহ স্মাহ ভগবানাত্রেয়, অর্থাৎ অনন্তর আমরা দীর্ঘঞ্জীবিতীয় নামক অধ্যায়টি ব্যাখ্যা করব। এটি ভগবান আত্রেয় বললেন। এখন এই কথাটার প্রথমেই যে অথ শব্দ আছে, সাধারণত অথ শব্দের অর্থ মঙ্গলবাচক, কারণ গ্রন্থারম্ভে মঙ্গলাচরণ অবশ্যই কর্তব্য, কিন্তু এখানে আনন্তর্য অর্থও হবে। মেনলি আনন্তর অর্থেই এখানে ধরতে হবে, অর্থাৎ এরপর আমরা দীর্ঘঞ্জীবিতা অধ্যায়টি ব্যাখ্যা করব। এই আয়ুর্বেদ শাস্ত্রে বিষয়বস্তু সাধারণত চরক সংহিতার বিষয়বস্তু প্রথম অধ্যায়ে কিভাবে আয়ুর্বেদের মর্তলোকে আয়ুর্বেদের আগমনের হেতু, প্রচার, নিয়োগ, নির্ণয়, রোগ নির্ণয় ইত্যাদি বর্ণিত আছে। তো এরপরে যেটা কিভাবে দীর্ঘজীবন লাভ করা যায় তার জানবার জন্যই কিন্তু ভগবান ভরদ্বাজ মুনি ইন্দ্রের কাছে আয়ুর্বেদ শিক্ষা গ্রহণ করেছিলেন। এই আত্রেয় ভগবান সাধারণত যে সকল ভগবানের নাম উল্লেখ আছে, যেমন অঙ্গিরা, যমদগ্নি, বশিষ্ঠ, কাশ্যপ, ভৃগু, আত্রেয়, গৌতম, সাংখ্য, পুলস্ত, নারদ, অসিত, অগস্ত্য, বামদেব, মার্কণ্ডেয়, আশ্বলায়ন, পরীক্ষিত, ভিক্ষু, আত্রেয়, ভরদ্বাজ, কপিঞ্জল, বিশ্বামিত্র, ভার্গব, চ্যবন, গর্গ ইত্যাদি মুনি ভগবান বিখ্যাত, তাদের মধ্যে আত্রেয় অন্যতম। এই দীর্ঘঞ্জীবিত অধ্যায়, এটি একটি অধ্যায়। আরও একটা বৈশিষ্ট্য হচ্ছে যে এই সূত্রস্থানে 30টি অধ্যায় আছে। প্রথম অধ্যায় দীর্ঘঞ্জীবিতীয়। দীর্ঘজীবন কিভাবে লাভ করা যায় তার জন্য ব্রহ্মা প্রজাপতি দক্ষকে আয়ুর্বেদ শিক্ষা দিয়েছিলেন। প্রজাপতি দক্ষ আবার অশ্বিনী কুমার দয়কে দিয়েছিলেন। অশ্বিনী কুমার দয় আবার ইন্দ্র মহর্ষি, রাজা ইন্দ্র, স্বর্গাধিপতি ইন্দ্র আবার ভরদ্বাজ মুনিকে আয়ুর্বেদ শিক্ষা দিয়েছিলেন। এখন গল্পটা ঠিক এই রকম। সুখোপবিষ্টান্তে তত্র পুণ্যাং চক্রুঃ কথামিমাম ধর্মার্থম কামমোক্ষানাম আরোগ্যং মূলমুত্তমম। যেহেতু আমাদের অরোগিতাই ধর্ম, অর্থ, কাম, মোক্ষ লাভের উপায়। আমাদের শরীরে যদি রোগ না থাকে তাহলে কিন্তু আমাদের ধর্মও করতে পারবো, অর্থও করতে পারবো, কাম এবং মোক্ষ সবই আমাদের সুতরাং লাভ করতে সক্ষমের জন্য অরোগিতা সকলেরই বাসনা। এখন এই আয়ুর্বেদের বিষয়বস্তু কে পাঠ দেবে, কে শিক্ষা দেবে? মানুষের জন্ম হয়ে যাওয়ার পরেই
প্রত্যেকের ভগবানের মধ্যে আলোচনা হয়, সভা হয়। সভার জন্য তারা সেই হিমালয়ের পার্শ্বদেশে গিয়ে সভা করেছিল। সেই সভাতে তারা ধ্যানচক্ষুর মাধ্যমে জানতে পেরেছিল যে ইন্দ্রই কেবলমাত্র এই বিপদের উদ্ধারকর্তা, এবং সেই অমরনাথই রোগ শান্তির উপায় স্থির করে দিতে সক্ষম হবেন বলে ইন্দ্রের নিকট আয়ুর্বেদ শিক্ষার্থে কে যাবে? ভগবান আত্রেয় তিনিই রাজি হয়েছিলেন। ভরদ্বাজ তিনি রাজি হয়েছিলেন যে আমাকে আপনারা নিযুক্ত করুন। তখন ঋষিবৃন্দ তাকে নিযুক্ত করেছিল। তিনি যথারীতি ইন্দ্রের কাছ থেকে সেই আয়ুর্বেদ শিক্ষা গ্রহণ করেছিলেন এবং পরবর্তী তার ঋষিদের মধ্যে যথাসম্ভব গ্রহণ করেন। ভরদ্বাজ মুনি আবার ইন্দ্রকে সেই শিক্ষা আবার মিত্রপরায়ণ পুনর্বসু সর্বভূতের প্রতি অনুকম্পবশত 6 জন শিষ্যকে পবিত্র আয়ুর্বেদ শিক্ষা দিয়েছিলেন। তাদের নাম হলো অগ্নিবেশ, ভেল, যতুকর্ণ, পরাশর, হারিত এবং সরপানি। 6 জন শিষ্যকে আয়ুর্বেদ শিক্ষা দিয়েছিলেন। সেই অগ্নিবেশ কর্তৃক যাবতীয় মহর্ষির অনুমোদন হয়ে পৃথিবীতে প্রতিষ্ঠা লাভপূর্বক ভূতগণের মঙ্গল সাধন করেছিল। এরপরে আয়ুর্বেদের নামকরণ। আয়ুর্বেদ কাকে বলে? হিতাহিতং সুখং দুঃখম আয়ুস্তস্য হিতাহিতম মানঞ্চ তচ্চ যত্রোক্তম আয়ুর্বেদঃ স উচ্যতে। অর্থাৎ এই আয়ুই হচ্ছে হিত এবং আয়ুই অহিত। আয়ুই হচ্ছে সুখ, আয়ুই দুঃখ। সুতরাং হিতাহিতি আয়ুর মান, আর আয়ু যে গ্রন্থে বিবৃত হয়েছে তার নামই আয়ুর্বেদ। এরপরে আসি, এই আয়ুর্বেদের বেদবিদ পণ্ডিতগণের মতে এই আয়ুর্জ্ঞান অতি পবিত্র। সুতরাং মানবগণের পক্ষে এটা হিতকর শাস্ত্র, এটি প্রমাণিত হয়। এই ত্রিবিধ পক্ষে বলতে শারীরিক, মানসিক যে বাহ্যিক, এই যে 3 পক্ষ, এই 3 পক্ষেতেই এই আয়ুর্বেদ শাস্ত্র উপযোগী। স্নিগ্ধ বস্তু সেবন করলে যেমন মেদ বৃদ্ধি হয়, এটি একটি শারীরিক নিয়ম। এখানে স্নেহ ও মেদের সমানতা যেমন থাকে, তেমনই শোক সংবাদ শ্রবণ করা মাত্রই, কোনো দুঃখ সংবাদ যদি শ্রবণ করা হয় তাহলে চিন্তা বৃদ্ধি হয়। সেক্ষেত্রে শোক ও চিন্তার একটা সামঞ্জস্য আছে। বায়ু শীতল, শীতকালও শীতল। এই সামান্য অর্থের এখানে সমানতা এবং বিশেষ শব্দের অর্থ এখানে বিভিন্নতা বুঝতে হবে, জানতে হবে। এরপরে আসি দ্রব্য, গুণ, কর্ম, সমবায়, পরমাত্মা বিষয়টা। দ্রব্য সাধারণত আমরা ইন্দ্রিয় বিশিষ্ট দ্রব্যকে আমরা চেতন দ্রব্য বলবো, আর নিরিন্দ্রিয় দ্রব্যকে অচেতন বলবো। গুণ বলতে রূপ, রস, গন্ধ, স্পর্শ, এগুলো রূপরসাদি গুণ। আর আছে পরত্ব, অপরত্ব ইত্যাদি। কর্ম বলতে প্রযত্ন, আকুঞ্চন, প্রসারণ, এইগুলো। সমবায় আমরা জানি একটা সম্বন্ধ, সেটি নিত্য সম্বন্ধ, এমন একটা সম্বন্ধ যেটা একে অপরকে ছেড়ে থাকতে পারে না, যেমন মনুষ্য জাতির সঙ্গে মানুষের সম্বন্ধ। পরমাত্মা আমরা জানি পরমাত্মা নির্বিকার, নিত্য দ্রষ্টা, ক্রিয়ার সাক্ষী স্বরূপ। এখন এই বিষয়গুলো বলা হচ্ছে এই কারণ আয়ুর্বেদের সঙ্গে এই দ্রব্যগুণ, কর্ম, সামান্য, সমবায়, বিশেষ, এগুলো সমবায়, পরমাত্মা, এগুলো কিন্তু পরস্পরের সঙ্গে সংযুক্ত। এইগুলো এর মধ্যে আছে, সেই জন্যই এইগুলো উল্লিখিত। এরপরে যেটা বিষয় সেটা হচ্ছে রোগ। এখন আয়ুর্বেদ শাস্ত্র পড়তে গেলে রোগের বিষয় জানতে হবে। রোগের কারণ আছে, রোগ কোথায় অবস্থান করে। রোগের কারণ কি বলা হচ্ছে? কাল, বুদ্ধি,
ইন্দ্রিয় বিষয়, এদের মিথ্যাযোগ, অযোগ, অতিযোগ, এই তিনটি ব্যাপার শারীরিক ও মানসিক উভয়ই রোগের হেতু। কাল, একটা সময়কালের ব্যাপার আছে, বুদ্ধিরও ব্যাপার আছে, ইন্দ্রিয় বিষয়, সবগুলোই রোগের কিন্তু কারণ। এদের মিথ্যাযোগ আছে, অযোগ আছে, আবার অতিযোগও আছে। শীতকালে অত্যন্ত শীত পাচ্ছে, ফলে যে কোনো রোগে আক্রান্ত হওয়া। অযোগ, হিনযোগ, হ্যাঁ, শীতকালে সম্যক শীত না হওয়া, একটা অস্বস্তিকর আবহাওয়া। রোগের আধার কোনটা? রোগের আশ্রয় হচ্ছে শরীর এবং মন দুটোই, আর সে সঙ্গে থাকে কাল, বুদ্ধি, এগুলো একটা যথা রকমের যোগ থাকবে, এবং এটাই হচ্ছে অরোগিতার কারণ। এছাড়া তো আমাদের ভেতরে বায়ু, পিত্ত, কফ, রস, এগুলো হচ্ছে আমাদের শারীরিক দোষ। মনের দোষ সত্ত্ব, রজতম, এগুলো বিকৃতি হওয়া মানেই এগুলোকে আমরা দোষ বলবো। এইগুলোই হচ্ছে রোগের মূল আধার কারণ। এরপরে দ্রব্য, এখানে দ্রব্য বলতে ড্রাগস, মানে যে সকল দ্রব্যগুলি থেকে আমাদের উপকৃত হওয়া যায়, হ্যাঁ, সেগুলো হচ্ছে দ্রব্য তিন প্রকার। কতগুলি দ্রব্য শান্তি করে, কতগুলি দ্রব্য শরীরে ধাতু সকল দূষিত করে, এবং অপরগুলি যথা দুগ্ধাদি জাতীয় জিনিস সুস্থ শরীরে সেবনে, দুগ্ধ পান করলে আমাদের শরীরে সুস্থ হওয়া যায়। যে কোনো শরীর প্রবলেম হলে, যদি শারীরিক দুর্বলতা হয়, 1 গ্লাস গরম দুধ খেলে শরীর সতেজ হয়ে যাওয়া যায়। এই দ্রব্য আবার আমাদের পুনরায় 3 ভাগে ভাগ করা হয়েছে: জাঙ্গম অর্থাৎ প্রাণীজ, উদ্ভিজ্জ ও উদ্ভিদ, এবং পার্থিব। এর মধ্যে কোনগুলো প্রাণীজ? যেমন ধরো মধু, দুগ্ধ, পিত্ত, বসা, মজ্জা, রক্ত, আমিষ, বিষ্ঠা, মূত্র, চর্ম, শুক্র, অস্থি, স্নায়ু, শৃঙ্গ, নখ, খুর, কেশ, লোম, রচনা, এইগুলো হচ্ছে প্রাণীজ দ্রব্য। আর রৌপ্য, তাম্র, সীসা, বঙ্গ, লৌহ, এইগুলো হচ্ছে কি বলবো, এইগুলো, এবং তাদের মল আর বালি, চুন, মনছাল, হরিতাল, মণি, লবণ, গৈরিক, এইগুলো হচ্ছে পার্থিব দ্রব্য। আর উদ্ভিদ দ্রব্য, সেগুলিকে আবার আমাদের ভাগ করা হয়েছে বনস্পতি, বিরুদ্ধ, ঔষধি। ঔষধি দ্রব্য, তো ঔষধি দ্রব্য, উদ্ভিদ ঔষধির মধ্যে আবার পড়ছে মূল, বিভিন্ন প্রকার মূল আছে, ছাল আছে, সার আছে, আটা আছে, ডাঁটা আছে, রস, পল্লব, ক্ষার, ক্ষীর, ফল, পুষ্প, ভস্ম, তৈল, কণ্টক, পত্র, শুঙ্গ, কন্দ, এবং অঙ্কুর, বিভিন্ন প্রকার অঙ্কুর আমরা কিন্তু গ্রহণ করি। ডাঁটা জাতীয় জিনিস খেয়েও বিভিন্ন প্রকার, এগুলো উদ্ভিদ যে আমাদের শারীরিক উপকার হয়। আমরা বিভিন্ন প্রকার শাকসবজি খেয়ে থাকি, সেগুলো এক প্রকার আমাদের কিন্তু ঔষধের মতো কাজ করেই থাকে। অবশ্যই এই ঔষধি দ্রব্যের মধ্যে আবার বিভিন্ন প্রকার আছে, যেমন ধরো লবণ আছে, লবণ 5 প্রকারের লবণ আছে, মূত্র আছে 8 প্রকারের, দুগ্ধ আছে 8 প্রকারের, হ্যাঁ, 3 প্রকার বৃক্ষ ত্বক আছে। এখানের মধ্যে যেমন ধরো পঞ্চলবণ বলা হচ্ছে, যেমন সচল, সৈন্দব, বিট, পাংশু লবণ, সামুদ্রিক লবণ, যেটা আমরা খাই সাধারণত সামুদ্রিক লবণ। এছাড়াও আমরা একটা দেখেছি সৈন্দব লবণ, বিট লবণও আমরা খেয়েছি, দেখেওছি, ইত্যাদি। তারপরে চতুর্বিধ স্নেহ, যেমন সর্পি, তৈল, বসা, মজ্জা, এগুলো হচ্ছে কি বলবো, স্নিগ্ধ জাতীয়, সেই জন্য এগুলোকে স্নেহ বলা হয়। স্নিগ্ধ বলতে যেমন তেল দিয়ে আমরা করি। সর্পি জাতীয় জিনিস, ঘি জাতীয় জিনিস, বসা, মজ্জা, এগুলো হচ্ছে আমাদের খুব বল দেয়, হ্যাঁ, বায়ু, পিত্ত, কফ নাশ করে থাকে সাধারণত। তেল সেবনে, সর্পি সেবনে আমাদের কফ জাতীয় জিনিস নষ্ট হয়, রোগ নষ্ট হয়। তারপরে 8 প্রকার মূত্র আছে, বিভিন্ন প্রকার মূত্র, যেমন ধরো মেষমূত্র, অজামিত্র, গোমূত্র, মহিষমূত্র, হস্তিমূত্র, উষ্ট্রমূত্র, ঘটকমূত্র, গর্ধমূত্র, এই মূত্র কিন্তু আমাদের আবার উপকারে আসে। এরা সাধারণত বিভিন্ন প্রকার লেপনে এবং ভক্ষণে
উদরী থেকে শুরু করে কুষ্ঠ, গুল্ম, কিলাস, অর্শ, উদর, এগুলো রোগ থেকে আমাদের মুক্তি পেতে সাহায্য করে। দুগ্ধ আছে, দুগ্ধেরও প্রকার আছে। দুগ্ধ, মেষ দুগ্ধ, অজাদুগ্ধ, গোদুগ্ধ, যেটা আমরা গোদুগ্ধ, গরুর দুধ আমরা সকলেই খাই, মহিষ দুগ্ধ, উষ্ট্র দুগ্ধ, হস্তি দুগ্ধ, ঘটক দুগ্ধ, নারী দুগ্ধ ইত্যাদি আমাদের। নারী দুগ্ধ আমরা মাতৃদুগ্ধ যেটা পান করি, আমাদের মাতৃদুগ্ধ ভীষণ রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়িয়ে তোলে শিশুর। বৃক্ষ ত্বক আছে, নাটাকরঞ্জ, সজিনা, তিল্যক, লোদ যেটাকে বলা হয়। সজিনা বিসর্প, শোথ এবং অর্শ উপকারী। বিভিন্ন প্রকার বৈদ্য, মনসা আকন্দ, অশ্বন্তক, নাটাকরঞ্জ, সজিনা, তিল্যক এই বৃক্ষের ত্বককে আমরা ব্যবহার করে থাকি গলগণ্ড রোগ সারাতে, কুষ্ঠরোগ, অলজি রোগ ইত্যাদি রোগ সারাতে আমাদের সাহায্য করে। এরপরে ঔষধং বিষং যথা শাস্ত্রং যথাগ্নির শনির যথা তথৌষধম বিজ্ঞাতং বিজ্ঞাতম অমৃতং যথা ধীমাতা কিঞ্চিদাদেয়ং জীবিত রোগকাঙ্ক্ষিনা। অজ্ঞাত ঔষধে বিষ, শস্ত্র, অগ্নি এবং অশনির ন্যায় অনর্থ হয়। বলা হচ্ছে লাস্টে এটা বলা হচ্ছে যে উল্টোপাল্টা ওষুধ যদি সেবন করা হয় তাহলে কিন্তু তার খুবই অনর্থ হতে পারে, সেগুলো বিষের মতো কাজ হয়ে যায়, সেই জন্য অশনির ন্যায় অনর্থ হয়। এই বিজ্ঞাত ঔষধ অমৃতের ন্যায় কিন্তু কার্য করে। এই ঔষধের রূপ গুণ সবই কিন্তু মানে বিজ্ঞ ব্যক্তির কাছ থেকেই নেওয়া উচিত, অভিজ্ঞের কাছ থেকে নেওয়া মানেই অনর্থক হয়ে থাকে। সুপ্রয়োগের দ্বারা তীক্ষ্ণ বিষও উত্তম হয়, আবার প্রয়োগ দোষে প্রকৃত ঔষধও তীক্ষ্ণ হয়ে বিষ হয়ে যায়। প্রয়োগ ঠিকঠাক ডাক্তারের পরামর্শ নিয়ে যিনি আয়ুর্বেদ চিকিৎসক বা চিকিৎসকের কাছে সঠিক পরামর্শ না নিয়ে যে কোনো ওষুধই আমাদের বিষের মতো হয়ে যায়, এটা আমরা জানি। সুতরাং জীবনাকাঙ্ক্ষী এটার অর্থ, এই শ্লোকের অর্থ 57 নম্বর এই কারিকার অর্থ, জীবনাকাঙ্ক্ষী ও আরোগ্যার্থী ধীমান ব্যক্তি যুক্তিহীন বৈদ্যের প্রদত্ত ঔষধ কিন্তু গ্রহণ করবেন না। জীবনাকাঙ্ক্ষী এবং আরোগ্যার্থী ধীমান ব্যক্তি যুক্তিহীন বৈদ্যের কিন্তু মানে এই সকল ব্যক্তিরা যুক্তিহীন বৈদ্যের কাছ থেকে, যুক্তিহীন বৈদ্য মানে অবিবেচক এবং অজ্ঞাত এই বৈদ্য মানে চিকিৎসকের কাছ থেকে গ্রহণ করবেন না। যে বিজ্ঞাভিমানী বৈদ্য না জেনে না শুনে শয্যাগত, আর্ত এবং শরণাগত রোগীকে ঔষধ প্রয়োগ করে এবং তারা কিন্তু মহাপাতকী অধার্মিক মৃত্যুরূপী দুর্মতির সহিত সম্ভাষণ করলে নরকগ্রস্ত হয়, তারা সরাসরি নরকে গ্রস্ত হয়। সুতরাং অন্তিমে এটাই বলা প্রযোজ্য যে উপযুক্ত ঔষধে আরোগ্য লাভই যথাযোগ্য, আর সমস্ত উৎকৃষ্ট চিকিৎসক এবং বৈদ্য যিনি রোগ থেকে মুক্তি করতে পারবেন। সুতরাং এই আয়ুর্বেদ যে শাস্ত্রকে অধ্যয়ন করলে বৈদ্যের বিজ্ঞ হওয়া যায়, সেইটিই হলো আয়ুর্বেদ শাস্ত্র। ঔষধ যে সম্যকরূপে প্রয়োগ করা হয়েছে তার চিকিৎসার সফলতা দেখলেই বলা যায়। সুতরাং যে বৈদ্য বা যে চিকিৎসক তার ভালো মানে রোগীর যে ভালো হয়ে যাওয়াটা যতটা পরিলক্ষিত হয় তা দেখেই চিকিৎসকের কৃতকার্যের বিবেচনা করা হয়, তিনি সর্বগুণযুক্ত বলে, সুতরাং বিজ্ঞ বলেও প্রমাণিত হয়। এরকম ব্যক্তির কাছেই যাওয়া সর্বদা শ্রেয়। এইভাবে তোমাদের প্রথম অধ্যায় অগ্নিবেশকৃত সূত্রস্থানে চরক কর্তৃক প্রতিসংস্কৃত এই সূত্রস্থানে দীর্ঘঞ্জীবিত নামক প্রথম অধ্যায়টি সমাপ্ত হয়েছে। সকলকে ধন্যবাদ।